না, আমি বরবাদ তো আমি অভিনীত, আমি বরবাদ ছাড়াও যতগুলো ছবি রিলিজ পাবে, যেমন জঙ্গলি, দাগি, পিনিক, টগর, না সবগুলো ছবি, মানে যত ছবি রিলিজ পাবে ততই আমি খুশি। এবং আমি খালি চাই যাতে এটা যাতে ঈদ বকরিদে যাতে আমাদের ছবি রিলিজের ডেট না থাকে, মাঝখানে যাতে ছবি হয়। এবং এই জন্য আমি দোয়া করি যে মানে মাঝারি বাজেটের ছবি, বড় বাজেটের ছবি বা একটু সীমিত বাজেটের ছবি, সমস্ত বাজেটের ছবি যাতে সাকসেস পায়, তখনই প্রডিউসাররা মানে হাত খুলে ছবি বানার চেষ্টা করবে। অতএব আমি চাই এইটা যাতে হোক, সাকিবের ছবি, সিয়ামের ছবি, আদরের ছবি, তারপর হচ্ছে আমাদের মিশুর ছবি, সব ছবি হিটে সুপারহিট বাম্পার হিট হবে। তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো একটা প্রক্রিয়া শুরু হবে, ঘুরে দাঁড়াবে বলবো না, ঘুরে দাঁড়ানো প্রক্রিয়া শুরু হবে। সিনেমা হল যেহেতু মুক্তি পাচ্ছে, সিনেমা হলগুলো নিয়ে আসলে হল মালিকরা কোনো আশঙ্কা প্রকাশ করছে কিনা, এবং এই বিষয়ে সরকারের সাথে আপনারা কোনো ধরনের কথা বলছেন? হ্যাঁ ভাই, আমরা সরকারের সাথে আমাদের কোনোই না, এটা আমরা অভিনয় করি শিল্পী সমিতি না না শিল্পী সমিতির যতটুকু স্বার্থ সরকারের সাথে জড়িত হয় অতটুকু শিল্পী সমিতি সরকারের কাছে যাবে। ছবি কি হবে, হল কি হবে, হল আমরা প্রত্যেক শিল্পী চাইছি ভালো, হল মালিকের পদক্ষেপ নিলে আমরা সবসময় তাদের পাশে থাকবো, বা যারা প্রদর্শক তারা নিলে পদক্ষেপ নিয়ে আমরা তাদের পাশে থাকবো, বা আমাদের যারা তৈরি করেন পরিচালক মন্ডলী তারা যে স্টেপ নিন আমরা তাদের পাশে থাকবো। অতএব আমরা যারা স্টেক হোল্ডার তারা যে সিদ্ধান্ত নিবে আমরা তাদের পাশে থাকি, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। আমরা আমাদের যারা গার্জিয়ান, অভিভাবক হচ্ছে, পরিচালক, প্রযোজক, ছবি কম হয় তুলনামূলকভাবে, যখন প্রোডাকশন বেশি হয় তখন কিন্তু আমরা অনেক প্রডিউসারকে কোনো কিছু পৃষ্ঠপোষকতার জন্য যখন বলি তখন তারা হীন মানে আমাদেরকে সাহায্য করে, কিন্তু এখন তো আমাদের পৃষ্ঠপোষকতার জন্য তো জায়গা থেকে আমরা যারা একটু সলভেন্ট শিল্পীগুলো আছে সবাই মিলে ইনশাল্লাহ আমাদের যারা অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল তাদেরকে আমরা তাদের পাশে থাকতে সমিতি অবশ্যই চেষ্টা